সবাই কেমন আছো? সবাই কী করছো? আজকে সকাল থেকে উঠেই না অনেক কাজ করতে শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো? এইসব গাছগাছালি রাখতে হলে অনেক কাজ করতে হয়। মাঝে, মাঝে এগুলোর যত্ন করতে হয়। নোংরা হয়ে যায়, সেগুলোকে আবার ঠিকঠাক করে পরিষ্কার করে, আগাছা পরিষ্কার করে আবার রেডি করতে হয়। আজকে সকাল থেকে ভাবলাম যে বৃষ্টি-টিষ্টি হয়েছে, একটু ব্যালকনিটা ভীষণভাবেই নোংরা হয়ে গেছে। তাই এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তার জন্য অনেক কাজ করলাম। করে টরে তারপর এই যে স্নান-টান করে একটু রান্নাবান্না শুরু করলাম। আমার কাণ্ড দেখো, আমি স্নান-টান করে কিন্তু শাড়ি পরে নিয়েছি। জানো তো, খুব ইচ্ছে করলো একটু শাড়ি পরতে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো? শাড়ি পরতে খুবই ভালোবাসি। আলমারি ভরে শাড়ি। কিন্তু আজকাল এমন আলসেমি হয়েছে, যখন বাইরে যাই তখন একদম শাড়ি পরা হয় না। তাই ভাবলাম যে বাড়িতে বসেই একটু শাড়ি পরে নিই। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না? দেখবে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখলে তাহলে তোমার নিজেরও খুব ভালো লাগবে। তাই চেষ্টা করি মাঝে, মাঝে নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার, একটু যা, যা ভালো লাগে সেটাই করার। তাই আজকে ইচ্ছে হলো একটু শাড়ি পরতে, শাড়ি পরে নিয়েছি। অনেকগুলো সবজি ছিল জানো তো, নানা রকমের। সবজিগুলো কেটে নিয়ে একটা নিরামিষ রান্না করছি। আরও মাছ টাছও রয়েছে। জানো তো, যতই মাছ থাকুক, একটা সবজি না হলে আমার খেতে একদম ভালো লাগে না। মানে শুধু মাছও যেরকম ভালো লাগে না, শুধু সবজিও নয়। দুটোই হলে তবেই যেন খাওয়াটা পরিপূর্ণ হয়। অনেক কাজের মধ্যেও চেষ্টা করি একটু নিজের মতো করে, নিজের মনের মতো করে রান্নাবান্না করে সেরে নেওয়ার। অ্যাকচুয়ালি কী হয় বলো তো? একটু হেলদি খেতে হলে রান্নাঘরে আসতেই হয়। কাতলা মাছের ঝোলটা আগেই করে নিয়েছি, আর তরকারিটাও আমার হয়ে গেল। তোমাদের সঙ্গে পরে আবার অনেক গল্প হবে, অনেক কথা হবে। ভালো থেকো তোমরা।